কিসের এত ব্যবস্থা হচ্ছে একটু বলো। এটা আমি বাঁকুড়ায় মাছ ধরতে যাব। ছোটবেলায় মাছ ধরতাম, তো সেই ছোটবেলার জিনিসগুলো এখানে রয়েছে। এখন সেগুলো তো বাবা হয়ে গেছে, সব পুরনো হয়ে গেছে, তার ভেতরে ময়লা ফয়লা জমে গেছে। এখন এটাকে একটু তেল জল দিয়ে পরিষ্কার করে তারপর দেখি মাছ ধরতে যাব বাঁকুড়ায়। ছোটবেলার শখ তো, সব দাদুর জিনিস এগুলো। হ্যাঁ, এখন এগুলো দিয়ে একটু ভেজলিন ফেজলিন দিয়ে একদম রেডি করে অনেকদিন তো ধরি না, যার জন্য কি হয়েছে এগুলো সব নোংরা হয়ে পড়ে আছে। এই পার্টসগুলোর কি নাম? এটা হচ্ছে মাছ ধরার হুইল। এর মধ্যে সুতো গোটানো থাকে, আর অনেকটা সুতো আছে এখানে। এখানে মাছ যখন খেয়ে টেনে নিয়ে যায় তখন সুতো ছাড়তে হয়, আবার মাছকে গুটিয়ে গুটিয়ে নিয়ে আসতে হয়। যার জন্য এই হুইলটা যদি ঠিক না থাকে, এই বল বিয়ারিংগুলো যদি ঠিক না থাকে, তাহলে পরে মাছ করতে খুব মুশকিল হবে। যার জন্য এগুলোকে এখন একটু রিপেয়ার টিপেয়ার করে দেখি মাছ ধরে আসা যায় নাকি। কি কি দিয়ে তুমি এগুলো পরিষ্কার করছো? এগুলো নারকেল তেল, কেরোসিন তেল, হ্যাঁ, ভেজলিন, এসব দিয়ে করলেই হবে। মানে এসব জায়গাগুলো একটু ঠিকঠাক করে পরিষ্কার করে একটু ভেজলিন ফেজলিন যদি লাগিয়ে করে নিয়ে একটু ঝকঝকে করে নিয়ে, যদি এগুলো তো ছবি আঁকার জিনিসের মতোই যত্ন করতে হয়। যারা মাছ ধরে তারা এগুলো খুব যত্ন করে। ছোটবেলায় আমি এগুলো খুব যত্ন করতাম, কিন্তু তারপরে দীর্ঘদিন তো মাছ ধরিনি, যার জন্য এগুলো পড়ে আছে। এখন এগুলো একটু পড়ে ঠরে দেখি যে কি দাঁড়ায়। তোমার ছোটবেলার মাছ ধরার কোনো স্মৃতি বলবে, স্মরণীয় স্মৃতি? ছোটবেলায় ছোটবেলায় তো স্কুলে যেতাম, আর স্কুল থেকে এসেই সবসময় মাছ ধরতে চলে যেতাম। আমরা যে টিটাগড়ে যেখানে ছিলাম সেখানে পুকুর ছিল একটা, সেই পুকুরে মাছ ধরতে চলে যেতাম। মাছ ধরতে গেলেই আমি মাছ মোটামুটি পেতাম। তো একদিনের কথা খুব মনে আছে, স্কুল থেকে এসে ছোটো কাকা মাঠে খেলতে গেছে। আমার আর খেলতে যাওয়ার ইচ্ছে ছিল না, ওরা মাঠে ঘাটে সবাই মিলে খেলছে। আমার এসে পুকুর ধারে একবার যাওয়া ছিল। আমাদের বাড়ির পেছনে ছিল পুকুর ধার বা ঘাট বাঁধানো, সেই পুকুরে গেলাম। গিয়ে একটা পাইপ ছিল, আমরা বলতাম পাইপের ওপর থেকে আমরা লাফ মেরে ঝাঁপ মেরে জলের মধ্যে পড়ে সাঁতার কাটতাম। এই পাইপের ওপরটা হচ্ছে তোমার কি বলে, জলের পাইপ। ওইখানে গিয়ে ওপরে উঠতাম। ওপরে উঠে নিচ দিকে তলায় তাকিয়ে দেখি এত বড় একটা কাতলা মাছ খুঁটে খুঁটে খাচ্ছে। ওইটা দেখেই আমার এমন মনে হয়ে গেল যে আজকে আর খেলতে যাওয়া তো দূরের কথা, ওইটা দেখে আমি বাড়িতে গিয়েই হুইল ছিপ নিয়ে আর আটার একটা টোপ দিয়ে আর করলাম, ওই পাইপের উপর বসে জলের মধ্যে নামিয়ে দিলাম। এমনই ভাগ্য, কিছুক্ষণ পরে ওইটা খেয়ে মাছটা দৌড় মারলো, আর হুইলে সুতো ছিল, সঙ্গ করে মাছ চলে গেল। এবার আমি পুকুর পাড়ে একদম একা।